পেন হোল্ডারটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর একটা শিরিষ কাগজ দিয়ে আমি ভালোভাবে ঘষে নিয়েছি। বিশেষ করে এই কোণাগুলোকে ভালোভাবে ঘষতে হবে। পেন হোল্ডারটাকে পুরোপুরি মসৃণ করি নাই। একটু এবড়ো-থেবড়ো রেখেছি যেন দেখে মনে হয় এটা আসলেই হাতে বানানো। এখন রং করার পালা। আমি চরম এক্সাইটমেন্ট নিয়ে রং করতে বসে পড়লাম। আর এইখানেই প্রথম ভুলটা করলাম। এক পাশে রাউন্ড আঁকতে গিয়ে আমি ভুলে ২ পাশেই রাউন্ড এঁকে ফেলছি। ওভার এক্সাইটমেন্ট যাকে বলে আরকি। পেন হোল্ডারের বেইসে আমি কোনো সাদা রং বা জেসও এপ্লাই করিনি। লাল রঙের বেস কালারটা অ্যাপ্লাই করার সাথে সাথেই একদম খুব সুন্দরভাবে জিনিসটা ফুটে উঠেছিল। মনে হচ্ছিল যে না, এইবার এই কলমদানিটার একটা গতি হইতেছে। এই পুরাটা কলমদানি রং করার জন্য আমি অ্যাক্রিলিক কালার আর আমার যে কোয়াশ পেইন্টের সেটটা আছে এটা ইউজ করেছি। এই টিয়া কালার পাতাগুলো আঁকার পর একটু হালকা মনে হচ্ছিল, তাই আমি এটার উপরে ২ বার অথবা ৩ বার শেড অ্যাপ্লাই করেছিলাম। তারপরে এই গাঢ় কালারটা এসেছে। আরও কিছু ডিটেল অ্যাড করার পর এটা হচ্ছে পেন হোল্ডারের অ্যাকচুয়াল লুক। বার্নিশ করার জন্য আমি এখানে মন্টমার্টের ক্লে বার্নিশটাকে ব্যবহার করেছি। এই সেম প্রসেস ফলো করে আমি আমার পেন হোল্ডারের অপোজিট পাশটাও এভাবে পেইন্ট করে নিয়েছি। এখানে চারপাশের বর্ডার হিসেবে আমি কমলা রংটা ব্যবহার করেছি। সব কিছু শুকিয়ে যাবার পর এটা হচ্ছে আমার পেন হোল্ডারের ফাইনাল লুক। এর জিনিস প্রোটেক্ট করার জন্য কিন্তু অবশ্যই বার্নিশ অ্যাপ্লাই করতে হবে। বার্নিশ জিনিসটাকে আর রংটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করবে এবং খুব শাইনি আর গ্লসি একটা ভাব দেয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। আজকে এই পর্যন্তই। ফলো ফর মোর।